নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। শুরু করছি আজকে নিউজ টুডে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ী ব্যাংশাল কোর্ট থেকে মুক্ত হলেন। শনিবার বেলা 1:41 ব্যাংশাল কোর্ট থেকে মুক্ত হলেন সায়ন লাহিড়ী। শুক্রবার সায়ন লাহিড়ীকে মুক্তির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দুপুর 2টোর মধ্যে মুক্তির নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। কথা জানাতে চাই, তার কারণ তিনি যেভাবে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং আমার পাশে দাঁড়িয়েছেন, আমি চিরকৃতজ্ঞ তার কাছে থাকব। আমাদের আরও সতীর্থরা এখনো জেলে বন্দী আছে, তো আমাদের তাদেরকেও বার করানোর জন্য আমরা চালাব। দেখুন, আমরা শান্তিপূর্ণভাবে এই গণ আন্দোলনকে চালিয়েছিলাম, তো শান্তিপূর্ণভাবেই এই আন্দোলন শেষ হয়েছে। কিন্তু তারপরেও যেহেতু আমরা সরকার পক্ষের বিরুদ্ধে নেমেছিলাম, তাই বিভিন্ন দমনপীড়নমূলক নীতি আমাদের ওপর চাপানো হয়েছে। কিন্তু তারপরেও মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে সেটি আমাদের পক্ষে দেওয়ার জন্য আমি চিরকৃতজ্ঞ। দুর্ভাগ্যজনক, এবং পুলিশ প্রশাসন তাদেরকে, যারা এই শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্তির পরিবেশ একটা তৈরি করার জন্য চেষ্টা করছিল, তো তাদেরকে পুলিশ প্রশাসন অবিলম্বে তাদেরকে এখানটায় সামনে নিয়ে আসুক এবং আমাদের যে আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য তারা চেষ্টা করেছিল সেটিও আপনাদের মাধ্যমে যেন জনগণের সামনে প্রকাশ করে। শনিবার থেকে শুরু হলো অভয়া ক্লিনিক। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা সাধারণ রোগীদের জন্য টেলিমেডিসিন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। আরজি করের ঘটনায় জুনিয়র ডাক্তাররা আন্দোলনে সামিল ছিলেন, তবে আন্দোলনের পাশাপাশি রোগীদের পরিষেবার কথা চিন্তা করে টেলিমেডিসিন পরিষেবা চালু করার এবার সিদ্ধান্ত নিয়েছেন তারা। যোগাযোগ করার জন্য বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া হয়েছে। 8777565251। অপর নাম্বারটি 8777569399, 8777579517 এবং 6290326079। এই নম্বরে যোগাযোগ করা যাবে। প্রত্যেক দিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই পরিষেবা চলবে। ফের বিতর্কে সিভিক ভলেন্টিয়ার। আরজি করের ঘটনার প্রতিবাদে যখন রাস্তায় নেমেছেন পড়ুয়ারা, তখনই আবারও এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে উঠল সাংঘাতিক অভিযোগ। মদ্যপ অবস্থায় বাইক চালিয়ে ব্যারিকেডে ধাক্কা। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে আবারও কার্যত আড়াল করার চেষ্টা এক ট্রাফিক সার্জেন্টের। সিথিতে শুক্রবার রাতের ঘটনা। সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে কিছুতেই শেষ হচ্ছে না প্রশাসনের বিড়ম্বনা। একটার পর একটা ঘটনা চলছে তো চলছেই, তাতেই নতুন সংযোজন শুক্রবার রাতের ঘটনা। সিথি এলাকায় ওই দিন ওই সময় আরজিকর কাণ্ডের প্রতিবাদে কর্মসূচি চলছিল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীদের। সেখানে এক সিভিক ভলেন্টিয়ারের আচরণে আপত্তি ওঠে। অভিযোগ, মত্ত অবস্থায় ওই সিভিক ভলেন্টিয়ার বাইক নিয়ে ওই জায়গার ব্যারিকেডে ধাক্কা মারে। সেই সময় উপস্থিত ট্রাফিক সার্জেন্টকে নিয়েও ক্ষোভ এই যে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না করেই ছেড়ে দেওয়া হয়েছে। কর্তব্যরত সেই ট্রাফিক সার্জেন্টকে ঘিরে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। রাতে কি ঘটেছিল তার একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যে ভিডিওটিতে দেখা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন রবীন্দ্র ভারতীর পড়ুয়ারা। জানা গিয়েছে রাত 11টা থেকে জমায়েত শুরু হয়। ভোর 4টে পর্যন্ত সময় নেওয়া ছিল, কিন্তু ভোরের দিকে আচমকাই ব্যারিকেডে ধাক্কা মারে বাইক আরোহী সিভিক ভলেন্টিয়ার। অবস্থানরত এক ছাত্রীর দাবি, ওই বাইকে লেখা ছিল পুলিশ। অভিযুক্তের বয়ান থেকে উঠে আসছে মদ্যপ অবস্থায় ডিউটি করার অভিযোগ। প্রধানত গান গেয়ে ছবি এঁকে প্রতিবাদ জানাচ্ছিলেন পড়ুয়ারা। তারই মধ্যে আচমকাই সিভিক ভলেন্টিয়ারের এমন কৃত্য। ঘটনার প্রতিবাদে শনিবার ভোর 4টে থেকে বিটি রোড অবরোধ করলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, যার জেরে রাস্তায় সার দিয়ে দাঁড়িয়ে পড়ে বাস, বড় বড় মালবাহী লরি। সকালে বাস নামে সমস্যায় পড়তে হয়েছে নিত্যযাত্রীদেরও। ব্যাপক যানজট তৈরি হয়েছে বিটি রোডে। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার এবং সার্জেন্টের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।
সকাল 8:30 নাগাদ পড়ুয়ারা জানতে পারেন সিভিক ভলেন্টিয়ারকে কাশীপুর থানা হেফাজতে নিয়েছে। এরপরই অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন তারা। হাই নিউজ নেটওয়ার্ক। ধর্ষণের অভিযোগে তদন্তে গিয়ে অভিযুক্ত ও তার সঙ্গীদের হাতে মার খেতে হলো পুলিশ কর্মীদের। আক্রান্ত অন্তত পুলিশ ইনচার্জ সহ 9 জন, এখনো গ্রেফতার 2। রাজ্যে ফের আক্রান্ত পুলিশ। ধর্ষণের অভিযোগে তদন্তে গিয়ে অভিযুক্ত ও তার সঙ্গীদের হাতে মার খেতে হলো পুলিশ কর্মীদের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানার খড়মপুর এলাকায়। আক্রান্ত অন্তত পুলিশ ইনচার্জ সহ 9 জন। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, খড়মপুর এলাকার এক মহিলা শুক্রবার এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে হাসনাবাদ থানার অন্তর্গত মুরারিশা আউটপোস্টে। অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নামে পুলিশ। গভীর রাতে খড়মপুর এলাকায় ওই অভিযুক্তর বাড়িতে তদন্তে যায় পুলিশের কর্মীরা। অভিযোগ, তখনই ধর্ষণে অভিযুক্ত এবং তার সঙ্গীরা পুলিশকে ঘিরে ফেলে লাঠি দিয়ে মারধর করে। মারধরের ফলে মুরারিশা আউটপোস্টের ইনচার্জ সহ মোট 9 জন পুলিশ কর্মী আহত হন। এরপর তাদের উদ্ধার করে টাকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর প্রায় 3 ঘন্টা পর্যবেক্ষণে রেখে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনায় মোট 20 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। শুক্রবার খড়মপুর এলাকা থেকে 2 জনকে গ্রেফতারও করা হয়েছে। তাদের নাম আব্দুল রহমান তরফদার এবং লুৎফর তরফদার। তবে এখনো মূল অভিযুক্ত রাকেশ শেখ পলাতক। তার খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে। হাই নিউজ নেটওয়ার্ক। আরজিকরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে জুনিয়র চিকিৎসক থেকে সাধারণ মানুষ ও বিভিন্ন প্রফেশনের কর্মীরাও। ঘটনার প্রভাব পড়েছে সারা দেশে। আর এই পরিস্থিতিতে আরজিকরের ঘটনার প্রতিবাদে সরব হলেন শ্রেয়া ঘোষালও। অরিজিৎ সিং এর পর এবার প্রতিবাদে শ্রেয়া ঘোষাল। আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে কলকাতার কনসার্ট পিছিয়ে দিলেন সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষালের কনসার্টটি হওয়ার কথা ছিল 14 সেপ্টেম্বর। তিনি জানান, কনসার্টটি পরিবর্তিত হয়ে অনুষ্ঠিত হবে অক্টোবর মাসে। শনিবার একটি বিবৃতি দিয়ে কনসার্ট পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছেন গায়িকা। আগামী 14 সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই কনসার্টটি হওয়ার কথা ছিল। অক্টোবরে কনসার্টটি হবে বলে জানিয়েছেন তিনি, তবে তারিখ এখনো জানানো হয়নি। বিবৃতিতে গায়িকা উল্লেখ করেছেন, আরজিকরের ঘটনা তাকে প্রভাবিত করেছে। শনিবার সকালে সেই বিবৃতিতে শ্রেয়া ঘোষাল জানিয়েছেন, কলকাতায় সম্প্রতি যে নৃশংস ঘটনা ঘটেছে আমাকে তা গভীরভাবে প্রভাবিত করেছে। নির্যাতিতাকে কত নৃশংস অত্যাচার সহ্য করতে হয়েছে তা ভেবেই আমার গায়ে কাটা দিচ্ছে। আমি এবং আমার প্রচারক FM সংস্থা এই পরিস্থিতিতে কলকাতার কনসার্টটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। 14 সেপ্টেম্বর ওই কনসার্ট হওয়ার কথা ছিল, তার বদলে আগামী অক্টোবরে কনসার্টটি হবে। কনসার্ট পিছিয়ে দেওয়ার জন্য ভক্তদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন গায়িকা। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো পরবর্তী খবরে। প্যারা অলিম্পিকে সোনা এলো এবার ভারতের ঘরেও। মহিলা বিভাগের 10 মিটার এয়ার রাইফেলের ফাইনালে সোনা জিতলেন অবনী লেখেরা। প্যারা অলিম্পিকে সোনা এলো ভারতের ঘরে। মহিলা বিভাগে 10 মিটার এয়ার রাইফেলের ফাইনালে সাফল্য। সোনা জিতে নিলেন অবনী লেখারা। ইভেন্টের দ্বিতীয় দিনেই সাফল্য। এর সঙ্গে সঙ্গে 22 বছরের এই শুটার ইতিহাসের পাতায় নামও তুললেন। ইভেন্টে অবনী স্কোর ছিল 249.7। প্যারা অলিম্পিকের মহিলা 10 মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং SH1 ক্যাটাগরিতে এটি নয়া রেকর্ড। এই স্বর্ণ পদকের আগে 2020 টোকিও প্যারা অলিম্পিকেও নিজের ক্যাটাগরিতেও সোনা জিতেছিলেন অবনী। অর্থাৎ এই মুহূর্তে তার ঝুলিতে 2টি সোনার পদক। এর সঙ্গে সঙ্গে প্যারা অলিম্পিকের ইতিহাসে এই প্রথম ভারতীয় মহিলা হিসেবে তিনি 2টি স্বর্ণ পদক জিতলেন। যদিও প্যারা অলিম্পিকের ইতিহাসে এটি অবনীর তৃতীয় পদক। 2টি সোনা ছাড়াও 2020 টোকিও প্যারা অলিম্পিকে একটি ব্রোঞ্জ জিতেছিলেন অবনী। অবনী লেখারার এই সাফল্যের ইতিহাসে নেপথ্যে কাহিনী সত্যি নজরকাড়া। 2012 সালে তিনি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন, যার জেরে কোমর থেকে প্যারালাইজড হয়ে যায় তার।
কিন্তু বাবা প্রবীণ লেখারার সাহায্যে তিনি ঘুরে দাঁড়ান। 2015 সালে জয়পুরে জগৎপুর শুটিং রেঞ্জে শুটিংয়ের প্রতি তার ভালো লাগা খুঁজে পান, আর এরপর থেকেই নতুন ইনিংস শুরু করেছেন তিনি। It's nice. I'm happy. What's going right now in your mind, or are you just blank? Just happy to win a medal for my country. That's it. For someone is a big thing. You have got it twice now. I'm just so thankful to my team, my coaches, my parents, my country. হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।